আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা জানব আমরা ফলের উপকারিতা ও পুষ্টিগুণ। আমরা ফলের ১ নম্বর উপকারিতা ও পুষ্টিগুণ হচ্ছে ভিটামিন সি এর অভাব মেটাতে অবশ্যই আমরা অনেক উপকারী। তাই আপনি আমি যদি আমরা নিয়মিত খেতে পারি, এই আমরা ফল নিয়মিত খাওয়ার কারণে দেখা যাবে ভিটামিন সি এর অভাব অনেকটাই পূরণ হবে ইনশাআল্লাহ। ২ নম্বর হচ্ছে বদহজম ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে। কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করবে আমরা। তাই আমরা যদি নিয়মিত আমরা ফল খেতে পারি তাহলে আমাদের কোষ্ঠকাঠিন্যটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ, তথা বদহজম হবে না। ৩ নম্বর হচ্ছে সর্দি কাশি ইনফ্লুয়েঞ্জা সংক্রমণ থেকে বাঁচতে আমরা ফল খেতে পারি। তাই আসুন আমরা ফল খেয়ে ইনফ্লুয়েঞ্জা সর্দি কাশি এগুলোর সংক্রমণ থেকে আমরা বেঁচে থাকি। ৪ নম্বর হচ্ছে মুখে রুচি ও ক্ষুধা বৃদ্ধিতে। অনেকেই বলি আমরা যে আমার রুচি নেই, আমি তেমন খেতে পারি না, ক্ষুধা নেই, আমার ক্ষুধা না থাকার কারণে আমি বেশি খেতে পারি না, আর বেশি খেতে না পারলে আমি অসুস্থ হয়ে যাচ্ছি। তাদেরকে আমি পরামর্শ দিচ্ছি তারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী অথবা আপনি আমরা কিনে খেতে পারেন। আপনি যখন আমরা কিনে একটু বেশি বেশি খাবেন তাহলে আপনার মুখের রুচি চলে আসবে ইনশাআল্লাহ। ৫ নম্বর হচ্ছে ক্যালসিয়ামের চাহিদা মেটাতে। ক্যালসিয়াম আমাদের প্রত্যেকের শরীরের প্রয়োজন আছে এবং সঠিক থাকা প্রয়োজন। তাই ক্যালসিয়াম এর চাহিদা যদি আপনি পূরণ করতে চান তাহলে অবশ্যই আপনাকে আমরা ফল খেতে হবে। ৬ নম্বর হচ্ছে আয়রন এর অভাব মেটাতে। শরীরে আয়রনের অনেক প্রয়োজন, তাই আয়রনের অভাব যদি আপনি মেটাতে চান তাহলে নিয়মিত আপনি আমরা ফল খান। ৭ নম্বর হচ্ছে ওজন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। মোটামুটি ওজন নিয়ন্ত্রণের পর্যাপ্ত পরিমাণ ভূমিকা রাখে আমরা ফল। তাই আপনি চাইলে নিয়মিত আমরা ফল খেতে পারেন, ওজনটা নিয়ন্ত্রণে রাখতে পারেন। ৮ নম্বর হচ্ছে হৃদরোগ প্রতিহত করতে আমরা ফলের তুলনায়। তাই আপনি মাঝে মাঝে আমরা ফল খেতে পারেন, হৃদরোগ প্রতিহত করতে পারেন। ৯ নম্বর হচ্ছে অ্যানিমিয়া বা রক্তশূন্যতা দূর করতে। অনেকের শরীরে রক্তশূন্যতা দেখা যায়, তাই যাদের রক্তশূন্যতা আছে অথবা সাধারণ মানুষও আমরা মাঝে মাঝে আমরা খেতে পারি, তাহলে রক্তশূন্যতা যেটাকে আমরা অ্যানিমিয়া বলি সেটা থেকে আমরা অনেকেই সুস্থ থাকতে পারবো ইনশাআল্লাহ। ১০ নম্বর হচ্ছে ত্বক সুস্থ রাখতে। ত্বক সুস্থ রাখতে আমরা যদি আমাদের ত্বক সুস্থ রাখতে চাই তাহলে যেন নিয়মিত আমরা খাই। আজকে আমরা ফলের 10টি উপকারিতা ও পুষ্টিগুণ সম্পর্কে জানলাম। এই 10টি উপকারিতা ও পুষ্টিগুণ আমরা সকলেই মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ, তথা আমরা ফল আমরা প্রায় খাওয়ার চেষ্টা করব। সব সময় খেতে না পারলেও মাঝে মাঝে খাবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই আমরা ফল মাঝে মাঝে খাওয়ার তৌফিক দান করুক, আমিন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও কথা হবে আগামী অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।